হ্যালো রেসপেক্টেড ভিউয়ার্স, আমি প্রণব দেবরায়। আমি আমার ফেসবুক পেজ প্রণব দেবরায় ব্লগ এবং আমার ইউটিউব চ্যানেল প্রণব অ্যান্ড ইউটিউবারের পক্ষ থেকে আপনাদেরকে জানাই সুস্বাগতম। আমি আপনাদের কাছে আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম। যে বিষয়টি নিয়ে আসলাম সেই বিষয়টি হলো আমলকি, যেটাকে আমরা গ্রামীণ ভাষায় বলে এওলা। এই আমলকি নিয়ে আপনাদের কাছে কিছু কথা রাখবো। এই আমলকিটা সবাই আমরা ভালোভাবে চিনি, মানে বিশেষ করে শুধু গ্রামাঞ্চলে নয়, শহরাঞ্চলে কোথাও কোথাও এই গাছটা দেখতে পাওয়া যায়। গ্রামাঞ্চলে একটু বেশি পাওয়া যায় আর কি। তো এই যে আমলকি, যেটা আমরা এওলা বলি, যেটা বা আমলা, যেটা এটা অনেক গুণাগুণ আছে, তো এর গুণাগুণের মধ্যে যেমন মনে করুন, আমলকি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের উপর কাজ করে, বমি বন্ধে কাজ করে মতলব, যদি এটা তো নর্মালি সবাই জানি, যেমন আমরা দেখুন বাজারে যে কিনতে পাওয়া যায়, যেটা ওই যে সগম বলে ছোট ছোট প্যাকেট সবুজ রঙের, আপনারা লক্ষ্য করবেন বাজারে কোনো কোনো মানে বিশেষ করে দোকানগুলিতে পাওয়া যায় যে সগম। এটা হলো আমলা। এটা আমরা কি করি, কোথাও যদি যদি আমরা কোথাও জার্নি করি, তখন আমরা কি করি, নর্মালি আমরা এই সগম কয়েক প্যাকেট আমরা রেখে দিই। কেন রেখে দিই? আমরা জানি যে যদি বমি ভাব করে বা যদি কোনো রকম বমিং ভাব হয়, তো আমরা কি করি, ওই আমলকির যেটা আমরা সগম, এটা আমরা খেয়ে নিই। খেলে আমরা কি হয়, বমিটা বন্ধ হয়ে যায়। ঠিক আমরা এই আমলকির গুণাগুণ বলতে গিয়ে আমরা অনেক কিছু আরও আছে, যেমন দীর্ঘমেয়াদী কাশি। যেমন অনেক লোকরা দেখবেন যে ওরা দীর্ঘমেয়াদী কাশি মতলব হলো, যেমন অনেক দিন থেকে কাশিটা যেন কমছেই না, অনেক ঔষধ খেয়েছেন উনি, কিন্তু কাশি কমছে না। তো কি করতে হবে, এই যে কাশির জন্য এই আমরা কি করি, আমলকির একটা পেস্ট পাওয়া যায় বাজারে, একটা পেস্ট পাওয়া যায়। সেই পেস্টটা হলো চর্বনপ্রাশ নামে পরিচিত। এটা ডাবরেরও হতে পারে, পতঞ্জলিরও হতে পারে, বা অন্যান্য যে কোনো কোম্পানির হতে পারে। নাম হলো চর্বনপ্রাশ। এই চর্বনপ্রাশটা অল্প মধু দিয়ে, 1 চামচ চর্বনপ্রাশ নিয়ে অল্প মধু দিয়ে যদি প্রত্যেক দিন সকালে বা বিকালে খাওয়া যায়, তো যে দীর্ঘমেয়াদী যে কাশি আছে, যেটা এই কাশিটা থেকে অনেক গুণ স্বস্তি পাওয়া যায়। আমলকির নির্যাস খুবই উপকারী। নির্যাস হতো ওই যে আমলকির যে বাকল যেটা আছে, আমলকির যেটা ভিতরে থেকে বাকলটার অনেক গুণাগুণ আছে। আরও বন্ধুরা দেখুন, এই যে আমলকিটা হৃদরোগ, হার্টের জন্য আর কি, হৃদযন্ত্র এবং মস্তিষ্কের শক্তিবর্ধক একটা খুব উপকারী ফল। এটা মস্তিষ্কের শক্তিবর্ধক মানে হলো যে আমাদের মস্তিষ্ক মতলব, মানে আমাদের ব্রেইন যেটা আর কি, ব্রেইনের মানে অনেক গুণ, মানে ব্রেইনের স্টেমিনাটা বাড়িয়ে দেয় আর কি। ওই যে আমি বললাম না বন্ধুরা, যে চর্বনপ্রাশ খেলেই আমাদের কাশি কমে যাবে, দীর্ঘমেয়াদী কাশি থাকলে কমে যাবে। কিন্তু চর্বনপ্রাশটা যদি আমরা কন্টিনিউ অল্প অল্প খেলে কি হবে, শরীরের মধ্যে একটা আলাদা যেমন একটা স্টেমিনা আসে, কোনো কাজকর্মে শক্তি আসে। শুধু কাশির জন্য যে কাজ করবে তা নয়, এমনিতেও শরীরের অনেক শক্তি আসে, কোনো কাজ করতে শক্তি পাবেন, মানে এক্সট্রা একটা ভিটামিন আসে আর কি শরীরের মধ্যে, শক্তিবর্ধক। মস্তিষ্কের সাথে সম্পূর্ণ শরীরেও একটা শক্তি আসে আর কি। আর আরেকটা দেখুন বন্ধুরা, এই যে আমলকি, এটি দাঁতেরও কাজ দেয়। দাঁত, চুল ও ত্বক ভালো রাখে। দাঁত, চুল, হ্যাঁ, আমাদের যার মনে করুন মাথা থেকে চুল পড়ে, তাদের জন্য এই আমলকির রস যদি অল্প অল্প পান করা যায়, তাতেও একটা লাভ হয়। বা নিয়মিত যদি আমলকি একটা দুটো এমনিতে খেলে, তো ওটাতে দাঁতেরও অনেক, দাঁতের বলতে একটা কথা আপনাদের সাথে শেয়ার করছি বন্ধুরা, আপনারা অবশ্যই তা দেখেছেন, আমি দেখেছি তাই বলছি, যে আমলকি যেটা এওলা যাকে বলে, এটা দেখবেন এমনিতে মুখের মধ্যে কিছু সময় চিবিয়ে খাওয়ার পর যদি অল্প জল খাওয়া যায়, তবে কেমন লাগে,
মিষ্টি লাগে, কিন্তু বোঝা যায় মানে এইমাত্র আমি চিনি খেয়েছি। এটা হলো একটা আমলকির গুণ। মুখে এই যে আমলকির কষটা মুখের ভিতরে মানে চিবিয়ে খাওয়ার পর যে মুখের মধ্যে আমলকির কষটা লেগে থাকে জিহ্বার মধ্যে, তা জল খাওয়ার সাথে সাথে এটা চিনির মতো লাগে। এটাও কিন্তু একটা বহুত একটা সুন্দর জিনিস, মজার জিনিস। আমি নিজেও অনুভব করেছি, তাই আপনাদের সাথে মানে জিনিসটা শেয়ার করছি বন্ধুরা। প্লাস ত্বকও ভালো রাখে। ত্বক ভালো রাখে মতলব ওই যে ফেসটা, এই ফেসটা কিন্তু অনেক অনেক এটা ভালো রাখে। এটি খাওয়ার রুচিও বাড়ায় কিন্তু বন্ধুরা। আমলকির যে কত গুণ আমরা সবটা মানে অনুভব করি না, এটা কিন্তু খাওয়ার অনেক রুচিও কিন্তু বৃদ্ধি করে, রুচি বাড়ায়। আর কুষ্ঠকাঠিন্য যাদের মানে কুষ্ঠকাঠিন্য যাদের যাদের মল ত্যাগ করতে অনেক কষ্ট হয়, তাদের জন্য এই আমলকি কিন্তু অনেক উপকারী। প্লাস মাথা ব্যথা, হেডেক যাদের, মাথা ব্যথা, অম্ল বমিভাব যাদের থাকে, রক্তশূন্যতা যাদের, ব্লাড কম, হ্যাঁ, বমিভাব দূর করতে তো সাহায্য করেই, আমি আগে শেয়ার করেছি আপনাদের সাথে। মানে এই আমলকির গুণাগুণ মানে অত্যাধিক গুণাগুণের মধ্যে। প্লাস দেখুন আরও আছে বহুমূত্র রোগী, এটি ডায়াবেটিস রোগী যারা, বহুমূত্র রোগী যারা আছেন, এটি উপকারী। চুক উঠলে কাঁচা আমলকির রস দিনে 2 ফুটা করে 2 বার দিলে ভালো আরাম পাওয়া যায়। চুল উঠা দূর করতে আমলকি বেশ উপকারী, এটা তো আমি আগেই বললাম বন্ধুরা। আর চুলের খুশকি সমস্যা দূর করে। চুলের খুশকি মতলব কি, যে ড্যান্ড্রাফ হয়ে যায় না মাথার মধ্যে, দেখবেন মাথার মধ্যে দেখবেন চুল যে সময় আমরা চিরুনি দিয়ে চুল আমরা মানে করি, আঁচড়াই আর কি, তখন আঁচড়ানোর পরে কি দেখবেন ওটা থেকে মাথার যে চুলের ভিতর থেকে দেখবেন সাদা সাদা গুঁড়ো গুঁড়ো পড়ে, এটা হলো ড্যান্ড্রাফ, এটাই হলো খুশকি। তো আমরা কি করি, যদি আমলকির রসটা যদি নিয়মিতভাবে আমরা এই চুলের মধ্যে, যেমন অনেক আমরা চুলের জন্য আমরা তেল ব্যবহার করি, তো ঠিক সেই রকম আর কি, যদি আমলকির রস আমরা চুলের মধ্যে এরকম ব্যবহার করি, তবে ওই যে চুল পড়াটা যেটা বা প্লাস খুশকির সমস্যা যেটা অনেকটা কমে যাবে। আর আমলকির মধ্যে রয়েছে যেমন অ্যান্টিঅক্সিডেন্ট ও ক্যান্সার প্রতিরোধী গুণ। অনেক জায়গায় অনেক সায়েন্টিস্টরা গবেষণায় বলেছেন বা দেখেছেন যে আমলকি ক্যান্সারের কোষ বৃদ্ধিতে বাধা দেয়। আমলকি শরীরের বিষাক্ত পদার্থ বের করতে সাহায্য করে। প্লাস ওজন কমায়। ওজন মানে কি, ওই যে আমরা আপনাদের আগে একটা ভিডিওতে মনে হয় আপনাদের সাথে শেয়ার করেছিলাম বন্ধুরা, সেটা হলো এই পুদিনা পাতা, রাইট, পুদিনা পাতা নিয়ে একটা বন্ধুরা আপনি মানে একটা ভিডিও তৈরি করেছেন, ওটার মধ্যে আমি বলেছিলাম যে যে শরীরের ওজন, এক্সট্রা ওজন যদি বেড়ে যায়, সেই ওজনটাকে মানে কন্ট্রোল করার জন্য যেভাবে পুদিনা পাতা অনেক ফলপ্রসূ, ঠিক সেইভাবেই এই আমলকিও কিন্তু অনেক গুণ ফলপ্রসূ, অনেক মানে লাভবান হওয়া যায় আমলকিটা ইয়ে করলে। উচ্চ রক্তচাপ বলতে বন্ধুরা কি বুঝছেন, হাই প্রেশারের যে রুগীরা আছেন, ওদের এই উচ্চ রক্তচাপ বা হাই প্রেশার কন্ট্রোল করে রাখবার জন্য আমলকি খুব দ্রুত কাজ করে। হাই প্রেশার যারা, এদের এই হাই প্রেশারের রুগীদের কন্ট্রোলে রাখার জন্য এই আমলকি খুব দ্রুত কাজ করে। দেখুন বন্ধুরা, আমরা এই যে ফলগুলা, এগুলার আমরা কিন্তু সবাই অবহেলা করি, এত মানে এগুলা মানে ফলগুলোকে আমরা এত গুরুত্ব দেই না। কিন্তু আমরা এটা যদি তদন্ত করি, এই ফল সম্বন্ধে যদি আমরা জানার জন্য চেষ্টা করি, বা তবে দেখবেন অনেক কিছু এর মধ্যে গুণ আছে। তো আমার সুপ্রিয় বন্ধুরা, আপনাদের সাথে আমলকি নিয়ে মানে আপনাদের সাথে অনেক কিছু আপনাদের সাথে কথা শেয়ার করলাম। অবশ্যই আশা করি আপনাদের ভালো লাগবে। তো আমি আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে আসব। অতএব আমি এখন পর্যন্ত এখানেই বিরাম নিচ্ছি। আপনারা সবাই সুস্থ থাকবেন। ওকে, বাই।